অবস্থান করছি হাজারদুয়ারি জমিদার বাড়িতে, বাঘা, রাজশাহী জেলার রাজশাহী বিভাগের বাঘা বাগমারা উপজেলায় উপজেলায় এর অবস্থান। উপজেলার ভবানীগঞ্জ থেকে 18 মাইল দূরে বীরকুচ্ছ নামক জায়গায় এটার অবস্থান, বাঘা সীমান্তবর্তী জায়গা। এই জমিদারটার গোড়াপত্তন করেন ভারতের এক জমিদার, নওগাঁর এক রাজার মেয়েকে বিয়ে করে তার মাধ্যমে তিনি এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। রাজশাহীর ঐতিহ্যবাহী যতগুলো স্থান আছে তার মধ্যে এই বীরকুৎসার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়ি একটা অত্যন্ত অন্যতম সুন্দর জায়গা। তো আশা করি সম্পূর্ণ ভবনটা আসলে ভগ্নদশা, রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। 1947 সালে দেশভাগের পর এই জমিদার পাড়ি জমায় কলকাতায়। এই বীরকুৎসা হাজারদুয়ারি জমিদারের জমিদার ছিলেন ধীরেশ্বর বন্দ্যোপাধ্যায়। তারা 3 ভাই এই জমিদার বাড়িতে একসাথে বাস করতেন। হাজারটা দুয়ারের জন্য আসলে এই রাজবাড়িটার নাম হাজারদুয়ারি রাজবাড়ি বা হাজারদুয়ারি জমিদার বাড়ি। সন্ধ্যার কিছু আগে আমি এখানে উপস্থিত হওয়ার কারণে এখানে আসলে এখন অন্ধকার, যদিও অন্ধকার সন্ধ্যার একটু আগে, তারপরেও যতটুকু দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো প্রায় 50 বিঘা জায়গা জুড়ে এই জমিদারিটা, এই রাজার জমিদারি ছিল। এখন তো সরকার সবকিছু নিয়ে নিয়েছে, যেহেতু সরকার নিয়ে নিয়েছে সেহেতু দায়িত্ব এই ভবনের সরকার রক্ষণাবেক্ষণ করা। আশা করি যারা দায়িত্বে আছে তারা জায়গাটা রক্ষণাবেক্ষণ করে একটা সুন্দর জায়গা হিসাবে দর্শনার্থীদের জন্য যদি ব্যবস্থা করে তাহলে এটা বিনোদনেরও একটা সুন্দর পরিবেশ হবে। সর্বোপরি রাজশাহী জেলায় এইরকম আরো অনেক দর্শনীয় স্থান আছে, কিন্তু আমরা অনেকেই সেইগুলো সম্পর্কে অবগত না। খুবই একটা সুন্দর জায়গা, আপনাদের আসলে ভালো লাগবে। দোতলার উপরে উঠা যায়, এমনকি ছাদের উপরে উঠা যায়, যদিও রিক্সি। সিঁড়ি আছে, ভিতরের দেওয়ালগুলো, দরজাগুলো সবই ভঙ্গুর, ভেঙে গেছে। তো আপনারা আসলে এখানে আসলে ভিডিওতে কতটুকু ভালো আপনাদেরকে লাগবে জানি না, তবে এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই হাজারদুয়ারি রাজবাড়ি বা হাজারদুয়ারি জমিদার বাড়ি বীরকুৎসা, এটা হলো রাজশাহীর বাগমারা উপজেলার একবারে সীমান্ত ঘেঁষা একটা জায়গায়, যোগীপাড়া নামক ইউনিয়ন। আপনারা ইচ্ছা করলে গুগল ম্যাপ দেখেও আসতে পারবেন। চলেন আমরা উপরে যেয়ে আরো অনেক কিছু দেখবো আস্তে আস্তে। এই যে এটা ভিতরে আমি এসেছি, 2 তলা থেকে ওই যে বাইরে দেখা যাচ্ছে। এই যে জমিদার বাড়িটা, এটা হলো ভেতরের যে অনেকগুলো দরজা, সেই কারণে আসলে হাজারদুয়ারি প্রাসাদ বলা হয়ে থাকে। এটা অনেকগুলো দরজা। আমরা এসেছি সন্ধ্যার একটু আগে, সেই কারণে আসলে লাইটটা ভালো পাওয়া যাচ্ছে না। এই যে কি সুন্দর সুন্দর ঘর, কি সুন্দর সুন্দর ঘর, যেগুলো আসলে সবই ঘর। আর এই যে এটা যত সম্ভব এখন যেই এটা কাচারি ছিল, আর এই বিল্ডিং এর পিছনেই আছে যেখানে রাজস্ব আদায় করতো, এখন এখানে বীরকুৎস তহসিল অফিস ওইটা। আর একটু আমরা এই যে দরজার আসলে শেষ নাই, সে কারণেই এটাকে হাজারদুয়ারি সব খুলে নিয়ে গেছে। আমার বন্ধু এসছে বিপ্লব আমার সাথে। এই যে খুবই ভঙ্গুর, এই যে জানালাগুলো কি সুন্দর ছিল, এদিক দিয়ে এভাবে করলে আসলে বাতাস ঢুকতো। আর যে বাইরের পরিবেশ, এটা সব ভঙ্গুর হয়ে গেছে, সব ভেঙে গেছে। এই যে সব ভেঙে পড়ে গেছে, সব। এখন আছি এই হাজারদুয়ারি জমিদার বাড়ির ছাদে। এই যে ছাদ থেকে এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরে আসলে জমিদার বাড়ির
যারা কাজকাম করতো তারা গোসল করতো। আর পেছনে আর একটা পুকুর আছে, ওই পুকুরে জমিদার বাড়ির সদস্যরা গোসল করতো। ওই পুকুরে জমিদার বাড়ির সদস্য ছাড়া অবশ্য আর কেউ গোসল করতে পারতো না। এই যে ছাদের উপরে আসলে জায়গাটাকে এখনো যদি সংরক্ষণ করে তাহলে জায়গাটাকে দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলা সম্ভব, যেহেতু জায়গাটা মানে এখনো ছাদে উঠা যাচ্ছে, তার মানে এখনো ছাদটা শক্ত আছে। এই যে প্রায় এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে, ভেঙে গেছে তবুও যতটুকু দেখানো যায়। তবে আসলে সবারই ভালো লাগবে যে আমি এখন ছাদের পুরো অবস্থান করছি। আসুন আপনারা এখান থেকে ঘুরে যান, অবশ্যই আপনাদের সকলকে জায়গাটা ভালো লাগবে, অনেক সুন্দর একটা জায়গা।